ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও। 30,000 টাকা বাজেটে যারা নতুন কোনো ফোন কিনতে চাচ্ছেন OnePlus-এর ভিতরে, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। কারণ আজকের ভিডিওতে 30,000 টাকা বাজেটে OnePlus-এর ভিতর কোন মোবাইল ফোনটি আপনাদের সব থেকে ভালো হবে, কোনটা বাজেট ফর ভ্যালু হবে, সেটা আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটিকে মিস না করে, যেহেতু ভিডিওটি প্লে করে ফেলেছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং OnePlus-এর কোন ফোনটি, কোন মডেলের ফোনটি নিয়ে আজকে রিভিউ করতে যাচ্ছি বা কথা বলতে যাচ্ছি, সেটার যে ভিডিওর থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ফোনটির রিভিউ সম্পর্কে এবং আমাদের সম্পর্কে। স্যার বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছে মূল টপিকে। OnePlus-এর ফোনটির রিভিউ নিয়ে বা ডিটেলস স্পেসিফিকেশন জানাবো। তো চলুন কথা বলতে যাচ্ছি OnePlus Nord CE2 Lite 5G, যেটা ডিসপ্লেতে দেখতে পারতেছেন ফোনটির লুক এবং ডিজাইন, এই ফোনটির প্রাইস এবং ফোনটি কী কী ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে মার্কেটে, সব কিছু আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। ফোনটির লুক ডিজাইনটা দেখতে পারতেছেন খুবই অসাধারণ। ফোনটির মডেলটাও আপনারা জানেন, টাইটেল ডেসক্রিপশনে বা আপনাদের নিজেদেরও সবার জানা আছে। OnePlus Nord CE2 Lite 5G বাংলাদেশ শপে বা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশ প্রাইস, অফিসিয়াল প্রাইস 30,999 টাকা। যাদের বাজেট 30,000 টাকা, তাদের এই বাজেটে OnePlus Nord CE2 Lite 5G এই মোবাইলটি কেমন হবে, কী কী কনফিগারেশন রয়েছে, বাজেট অনুযায়ী এটা ঠিক আছে কিনা আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন আমরা সব কিছু জেনে নিই। এই হলো ফোনটির লুক ডিজাইন। ফোনটি কয়টা কালার রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। ফোনটি রিলিজ হয়েছে বাংলাদেশে বা ফোনটি লঞ্চ করেছে এপ্রিলের 30 তারিখে 2022 সালে। ফোনটির কালার পেয়ে যাবেন ব্ল্যাক ডাস্ক, ব্লু টাইট, দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং কানেক্টিভিটি হিসেবে রয়েছে নেটওয়ার্ক 2G, 3G, 4G অ্যান্ড 5G অ্যাভেলেবেল রয়েছে। সিম হিসেবে সিম স্লট রয়েছে ডুয়েল ন্যানো সিম, WLAN, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই হটস্পট, ব্লুটুথ ভার্সন 5.2, A2DP LE aptX HD। জিপিএস হিসেবে রয়েছে AGPS, গ্লোনাস, গ্যালিলিও BDS, QZSS। রেডিও আনস্পেসিফাইড, আচ্ছা ভালো করে দেখতে পারেন যেহেতু স্ক্রিনটা ছোটো, আনঅ্যাভেলেবেল ভাবছিলাম আমি। যাই হোক, ইউএসবি হিসেবে রয়েছে ভার্সন 2.0 OTG অ্যাভেলেবেল, ইউএসবি টাইপ সি অ্যাভেলেবেল, NFC নট অ্যাভেলেবেল, যার কারণে ক্রস দেওয়া আছে। ফোনটির বডি স্টাইলে যদি চলে আসি, বডি স্টাইলে রয়েছে পাঞ্চ হল ডিসপ্লে। পাঞ্চ হল ডিসপ্লে কোনগুলো আমরা নিশ্চয়ই সবাই জানি। এই যে সাইড বারে যে সাইডে যে ক্যামেরাটা দেওয়া থাকে, এটা হলো এই পুরোটা ডিসপ্লে হয়ে এই যে সাইডে যে ক্যামেরাটা দেওয়া ফ্রন্ট ক্যামেরা, এইরকম স্টাইলের যে ফোনগুলো থাকে এগুলো হলো পাঞ্চ হল ডিসপ্লে। এবং ফোনটিতে ম্যাটেরিয়াল রয়েছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি, ওয়াটার রেসিস্ট্যান্ট, ক্রস নট অ্যাভেলেবেল, ডিমেনশনস 164.3 বাই 75.6 বাই 8.5 মিলিমিটার। ফোনটির ওয়েট বা ফোনটির ওজন 195 গ্রাম, 195 গ্রাম ফোনটির ওয়েট। ডিসপ্লে হিসেবে যদি আসি, ডিসপ্লে হিসেবে কী কী রয়েছে সেটা জানতে পারবো এখন আমরা। ডিসপ্লেতে রয়েছে ফোনটির ডিসপ্লে সাইজ 6.59 ইঞ্চি, 6.59 ইঞ্চি ফোনটির ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন। এবং ফোনটির রেজুলেশন হলো ফুল HD প্লাস 1080 বাই 2412 পিক্সেল, 401 PPI। টেকনোলজি হিসেবে রয়েছে IPS LCD টাচ স্ক্রিন। প্রোটেকশন নট অ্যাভেলেবেল বিদায় ক্রস দেওয়া। ফিচার্স হিসেবে রয়েছে 120 রিফ্রেশ রেট হার্টস। ব্যাক ক্যামেরার রেজুলেশন পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা। রেজুলেশন হিসেবে রয়েছে মেইন ক্যামেরাতে 64 মেগাপিক্সেল, সেকেন্ড 2 মেগা এবং থার্ড 2 মেগাপিক্সেল। ফিচার হিসেবে রয়েছে PDAF ম্যাক্রো ডেপ LED ফ্ল্যাশ, f1.7, 0.7 UM অ্যান্ড মোর। ভিডিও রেকর্ডিং ফুল এইচডিতে করতে পারবেন 1080p-তে। এবং ফ্রন্ট ক্যামেরাতে যদি আমরা চলে আসি, ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন হলো 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফিচারে রয়েছে f2.0, 3.0, 1.0 UM HDR অ্যান্ড মোর।
ভিডিও রেকর্ডিং ফুল এইচডি 1080p-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। ব্যাটারি হিসেবে রয়েছে টাইপ অ্যান্ড ক্যাপাসিটি লিথিয়াম পলিমার 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি, নন রিমুভেবল লিথিয়াম ব্যাটারি। ফাস্ট চার্জিং হিসেবে রয়েছে ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। পারফরমেন্স হিসেবে রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12, অক্সিজেন ওএস 12.1, চিপসেট প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G 6nm। র্যাম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 8GB র্যাম, প্রসেসর অক্টাকোর আপ টু 2.2 GHz জিপিইউ অ্যাড্রিনো। স্টোরেজ হিসেবে রয়েছে 128GB UFS 2.2, মাইক্রো এসডি স্লট, ইউএসএস সিম 2 স্লট। মানে এই ফোনটিতে আপনারা 2টা সিম যদি ইউজ করতে যান তাহলে 2টা সিম ইউজ করতে পারবেন, আর যদি সাথে মেমোরি কার্ড ইউজ করতে চান সেটি পারবেন না, কারণ সিম 2তে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তার মানে আপনি এই ফোনটিতে একটা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অথবা 2টা সিম ইউজ করতে পারবেন কিন্তু মেমোরি ইউজ করতে পারবেন না। মানে 3টা স্লট নেই, 2টা স্লট। নাম্বার 2 যে স্লটটা আছে সিমের, সেইখানে আপনি মেমোরি স্লট ব্যবহার করতে পারবেন। মেমোরি ব্যবহার করলে নাম্বার 1-এ 1 সিম, একটা সিম ব্যবহার করতে পারবেন। ওকে। সাউন্ড হিসেবে রয়েছে 3.5 জ্যাক হেডফোন লাইন। ফিচার হিসেবে রয়েছে লাউড স্পিকার, সিকিউরিটি, ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্ট, মানে পাওয়ার বাটনে যে ফিঙ্গারপ্রিন্টগুলো দেওয়া থাকে সেটা পেয়ে যাবেন। মানে ইন ডিসপ্লে বা পিছনে ব্যাক যে ফিঙ্গারপ্রিন্ট সেগুলো না, মানে পাওয়ার বাটনে যেটা দিয়ে আপনি ফোন অন অফ করবেন সেই সাইড বার যে মাউন্ট, ওইখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফেস লক এটা অ্যাভেলেবেল রয়েছে। আদার্স নোটিফিকেশন লাইট এবং সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাসিলিরোমিটার এবং জাইরো প্রক্সিমিটি, ই কম্পাস। ম্যানুফ্যাকচার ফোনটি OnePlus এবং ফোনটি মেড ইন দেওয়ানি সার্ভেল। যাই হোক, এই বাজেটে এই ফোনটি কেমন লেগেছে আপনাদের কাছে? OnePlus Nord CE 2 Lite 5G ফোনটির অফিসিয়াল বাংলাদেশ প্রাইস রয়েছে 30,990 টাকা, যেটি আপনারা শপে গিয়ে দামাদামি করে একটু হলেও লোকাল শপ থেকে কমে নিতে পারবেন। আর অফিসিয়াল OnePlus শোরুম থেকে যদি নিতে যান তাহলে এই প্রাইসে আপনাকে নিতে হবে, হয়তো সাথে এই ফোনটির সাথে কিছু গিফট আপনাকে দিতে পারে। সো যাই হোক, OnePlus Nord CE 2 Lite ফোনটি কেমন লেগেছে আজকের এই ভিডিওটি প্রাইস, মানে ফোনটির প্রাইস আপনাদের কাছে কেমন লেগেছে, এটার কনফিগারেশন হিসেবে প্রাইসটা ঠিক আছে কিনা, কম বেশি আপনার কোনটি হলে ভালো হতো, বা এই প্রাইসের সাথে আর কোন জিনিসটা বাড়িয়ে ইমপ্রুভ করলে ভালো হতো, বা র্যামের ক্ষেত্রে, প্রসেসরের ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে কোনটি ইমপ্রুভ করলে ভালো হতো এই বাজেটের সাথে, বা এই যে স্পেসিফিকেশন বা কনফিগারেশন যেটাই এখন রয়েছে এই ফোনটিতে, সেই অনুযায়ী প্রাইসটা ঠিক আছে কিনা আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা অলরেডি এই ফোনটি পারচেস করে ইউজ করেছেন, আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করে যে আপনাদের ফোনটি ব্যবহার করে কেমন লেগেছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি, আর আমাদের চ্যানেলটি তো অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক মাস্টার 001 ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। কথা হচ্ছে নেক্সট কোনো মোবাইল রিভিউ ভিডিও নিয়ে, এবং আপনাদের যদি কোনো মোবাইল পছন্দ হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে সেই মোবাইলটি নিয়ে রিভিউ করে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। গুড বাই।